আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। খুব রিসেন্ট যে বইটি পড়া হয়েছে, অগ ম্যান্ডিনোর লেখা দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড। এই বইটি সম্পর্কে একটি চমকপ্রদ তথ্য দেই আপনাকে। এই বইটি এ পর্যন্ত 50 মিলিয়নেরও কপি বেশি বিক্রি হয়েছে এবং 25টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে। সো চিন্তা করা যায় যে একটি বই 50 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে, তার মানে এই বইটি পপুলার বইয়ের ভেতর অন্যতম একটি। তো কি রয়েছে বইটিতে সে বিষয়ে আলোচনা করব। সে বিষয়ে যাওয়ার আগে বইয়ের অনুবাদক সেন্টু কিশোর দাসকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাদেরকে এই বইটি ইংরেজি ভাষা থেকে বাংলা করে দিয়েছেন, একটু সহজ করে দিয়েছেন আমাদের পড়ার জন্য। এর জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো কি রয়েছে বইটিতে সে আলোচনায় যদি যাই, তার আগে একটু কথা বলতে হয়। সেটা হচ্ছে যে সেলসম্যান কথাটা শুনলে আমাদের সমাজে কেমন না জানি একটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় মানুষের ভেতরে। অথচ আজকের পৃথিবী কারা ডিল করছে, আজকের পৃথিবীতে কারা নতুন নতুন সিস্টেমের আবিষ্কার করছে, যার ভেতর দিয়ে আপনি আমি যাচ্ছি, সেগুলো যদি আপনি অনুসন্ধান করতে যান, তাহলে আপনি সেখানে কিছু সফল উদ্যোক্তাকে খুঁজে পাবেন, কিছু সফল ব্যবসায়ীকে খুঁজে পাবেন। আর সেই সফল উদ্যোক্তা বা ব্যবসায়ীর যে মূল প্রাণ, ব্যবসার যে মূল প্রাণ, সেটাই কিন্তু হচ্ছে সেলস। তো আজকের পৃথিবী যারা ডিল করছে তারা সকলেই সেলসম্যান ছিল, তারা উদ্যোক্তা, তারা আজকে বড় বড় সফল ব্যবসায়ী। তো দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই বইটিতে 10টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই 10টি বিষয় আপনাকে, যদি আপনি একজন সেলসম্যান হতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু ভালো জ্ঞান শিখাবে। এই 10টি বিষয় আপনাকে আত্মপ্রত্যয়ী হতে শিখাবে। এই 10টি বিষয় আপনাকে কিছু সঠিক রোড ম্যাপ দেবে, যেভাবে আপনি কাজ করবেন। দ্য গ্রেটেস্ট সেলসম্যান ওয়ার্ল্ড বইটিতে কয়েকটি টপিক আপনার জীবনে হয়তো বা জীবন বদলানোর টপিক হিসেবেও কাজে লাগতে পারে। তার ভেতরে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, আত্মপ্রত্যয়ের বিষয়টা। যে আপনি একজন সেলসম্যান, আপনি বাজারে গিয়েছেন পণ্য নিয়ে, তো সেখানে কাস্টমারের আপনার পণ্য পছন্দ হলো না। যদি সেটা আপনার দিকে ছুঁড়ে মারে অথবা আপনার মুখে ছুঁড়ে মারে, সেটা আপনাকে হাসি মুখে বরণ করে নিতে হবে এবং তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এরকমেরই আবার একটা বিষয় আছে যে আপনার মুখের কোণে হাসি ধরে রাখে, এটা দিয়ে কিন্তু আপনি বিশ্ব জয় করতে পারবেন। তারপরে হয়েছে যে আপনি কিভাবে সেলসম্যান হওয়ার ক্ষেত্রে বাজারে আর 10জন যে সেলসম্যান রয়েছে তাদের থেকে কিভাবে একটু নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারবেন, সে বিষয়ে কিছু দিক নির্দেশনা আছে। এরকমের আরো চমকপ্রদ অনেক তথ্য আছে বইতে। এবং এই বইটি পড়ার পরে বিশ্বের অনেক নামি দামি মানুষজন যারা এই বইটি নিয়ে নানা ধরনের অভিমত ব্যক্ত করেছে, অনেকে এই বইটি নিয়ে অনেক ধরনের মতামত দিয়েছেন। তার ভেতরে যদি আমি আপনাকে দুই একটি পড়ে শোনাই, যে উস্কানিমূলকভাবে আপনার মনোযোগকে মুগ্ধ করার দিকে ওক ম্যান্ডিনো প্ররোচিত করেছেন, কারণ তিনি দক্ষতার সাথে তার গল্পটি বর্ণনা করেছেন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিক্রয়কর্মী নামক বইটি কোটি মানুষের জন্য আবেগপূর্ণ আবেদন সহ একটি অনন্য গ্রন্থ, এটা বলেছেন রয় গার্ন, নির্বাহী পরিচালক, ইমোশনাল আপিল ইনস্টিটিউট। এরকমের আরো মূলত খুব কম পুরুষই আছেন যাদের লেখার প্রতিভা আছে, তাদের কাছ থেকে ওক ম্যান্ডিনো আশীর্বাদ পেয়েছেন। বইটিতে থাকা চিন্তাগুলো সমগ্র বিশ্বের অস্তিত্বের কাছে দ্রব্য বিক্রি করার গুরুত্বের প্রতীক। সোল পোক প্রেসিডেন্ট, পোক ব্রাদার্স এরকমের আরো অনেকেই 15-20 জন পাঠক এই বইটি নিয়ে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সো আশা করি এই বইটি আপনি পড়ে উপকৃত হবেন, এই বইটি থেকে আপনি নতুন কিছু শিখতে পারবেন। এবং বিশেষ করে যারা উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তা মানে তাদের জন্য কিন্তু এই বইটি খুবই কাজে লাগবে। আপনার ভিশন সেট করা, কিভাবে কাজ করবেন, এই বিষয়ে অনেক কিছু আছে বইটির ভেতরে। সো এই বইটি আপনার জন্য কিন্তু খুব চমৎকার একটি বই হবে। তো ভিডিও এই পর্যন্ত, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।